সুপ্রভাত বন্ধুরা, এখন ঘড়িতে বাজে প্রায় 11টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর সকালবেলা উঠে আজকে অনেক কাজ করেছি। ঝাড় মোছা এগুলো তো আছে, এগুলো করেছি। তারপরে দুধ গরম করেছি, ওর বাবা এসছে, ওর বাবাকে জলখাবার দিয়েছি, চা দিয়েছি। আর ছেলেটাকে বুস্ট দিলাম, ছেলেটাকে স্নানও করিয়ে দিয়েছি, কারণ আমি দেখলাম এরপরে আমি আর টাইম পাবো না, ওই জন্য স্নানটা করিয়ে দিয়েছি। মেয়েকে চা দিয়েছি, আমি চা খেয়েছি। আমাদের জলখাবারও খাওয়া হয়ে গেছে, সবজি কাটা হয়ে গেছে, মাছ ধোয়া হয়ে গেছে, রান্নার কিছুটা হয়েছে, ভাত হয়েছে আর একটা সবজি হয়েছে, পেঁয়াজ পোস্ত হয়েছে, এখনও কিছুটা বাকি আছে। তো এতগুলো কাজ সেরেছি, এরপর আমি বুটিকে যাব, তা নাহলে দেরি হয়ে যাচ্ছে এদিকের আবার। তো বুটিকে খানিকক্ষণ থাকবো, সকালবেলা বুটিটা একটু না খুলতে পারলেও মনটা খচখচ করছে। বুটিকে খানিকক্ষণ থেকে তারপরে বাকি রান্নাটা যেয়ে কমপ্লিট করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। বুটিকে শাটার নামিয়ে দিয়েছি, এরপর ওপরে যাব, যে বাকি রান্নাগুলো করব। রান্না বলতে মাছটা হবে, ডাল হবে। গতকাল নিরামিষ খেয়েছি শিবরাত্রি উপলক্ষে, এবারে শিবরাত্রিটা দুমতে হয়ে গেছে, মানে কালকে পড়েছে আজকে ছাড়বে, এরকম একটা ব্যাপার আছে। অনেকে কালকেই শিবরাত্রি করেছে, আজকে আবার অনেকে করবে। আমরা যদিও অবশ্য শিবরাত্রির উপবাস কেউ করি না, তবুও কালকের দিনটা নিরামিষ খেয়েছিলাম। আর আজকে মেয়ে বললো, মা তাহলে বাড়িতে একটু শিবের মাথায় জল দেবো। বলছি ঠিক আছে, দিয়ে সকাল থেকে উপোস করেই ছিল। তারপর স্নান টান করে শিবের মাথায় জল দিয়েছে, তারপরে ও আখের রস, চা, রুটি এগুলো খেয়েছে। তো সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। শিব বাবা সবাইকে খুব খুব ভালো রাখুন, সবার মনস্কামনা পূর্ণ করুন। তো অনেকেই তো আজকে আবার সারা রাত জেগে 4বার ধরে 4 প্রহরে জল ঢালবে, এরকম একটা ব্যাপার আছে। অনেকে কালকেও করেছে। তো আমাদের কোনোদিনই করা হয়নি সেভাবে। আসলে এগুলো কি অনেকে একসাথে মিলে করলে সুবিধা হয়, তো আমাদের কেউই করেনি বলে আমাদেরও আর করা হয়ে ওঠেনি। তো যাই হোক, চলো এবার ওপরে যাই, যে রান্না বান্নাটা সেরে নিই। বুটিক থেকে এসে আধ ঘন্টার মধ্যে ডাল মাছ রান্না হয়ে গেছে। আর মাছটা হতে হতে বাবা চলে এসছে খেতে, আজকে আজ একটু তাড়াতাড়ি চলে এসছে, তো ওকে খেতেও দিয়ে দিয়েছি। আর চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করলাম। এই দেখো, ভাত, ডাল, মুসুর ডাল, এটা মেয়ের জন্য, ওর বাবাকে দিয়ে দিয়েছি খেতে। আর ছেলে আর আমি দুধ দিয়ে খাবো। এটা হচ্ছে মাছের টক, এখানে আছে পেঁয়াজ পোস্ত, বেগুন সেদ্ধ, আর এটা হচ্ছে বরবটি, আলু, মটরশুঁটি, বেগুন সব দিয়ে একটা সবজি করে অনেক কিছু রান্না হয়েছে। তো চলো, ওর বাবা খাচ্ছে, খাক, এবার ছেলেকেও ভাতটা খাইয়ে দিই, তারপরে মেয়ে আর আমি দুজনে খাবো। গুড ইভিনিং বন্ধুরা, বিকেলে চাটা খেয়ে বুটিকে গেছিলাম, বুটিকে এতক্ষণ ছিলাম। তো একটু আগেই বুটিক বন্ধ করে দিয়ে এসে একটু গান করতে বসেছিলাম, একটুক্ষণ গান করলাম। তারপরে এই যে হারমোনিয়ামটা বন্ধ করে দিলাম, ওর বাবা চলে এসেছে, ওর বাবাকে এবারে খেতে দিতে হবে। সব দিকটাই তো বজায় রাখতে হবে, ছেলেরও খেতে পেয়েছে বলছে, ওকেও খেতে দিতে হবে। চলো খাওয়া দাওয়াটা দেখি কে কী খায়। আর আজকে আমি একটা নতুন গান তুলেছি, তোমাদেরকে একটু শোনাই গানটা। একটা লোকগীতি তুলেছি। ওরে ছেড়ে দিলে সোনার গুড়, খ্যাপা ছেড়ে দিলে সোনার গুড়, আর পাবো না, না না, আর পাবো না। তোমায় হৃদ মাঝারে, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। এটাই তুলেছি, সবটা এখনও তুলিনি। গানটা খুব সুন্দর, কথাগুলো তো খুবই ভালো। তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে তোমরা। চলো এবার কে কী খায়, খাবার দাবার দিই, তারপর ছেলেকে বই নিয়ে বসাতে হবে, এখনও রাতের খাবার বানাতে আছে, অনেক কাজ আছে। চলো একটা একটা করে সেরে নিই। ওর বাবা বেগনি নিয়ে এসছে, তো বেগনি দিয়ে মুড়ি খেলো। আর ছেলে মেয়ে শুধু বেগনি খেলো, মুড়ি খেলো না, ওরা এবার ম্যাগি খাবে বলছে। তো ওর জন্য ম্যাগি বসিয়েছি। এই যে ম্যাগিটা হয়ে যাক, ওরা খাক, তারপর ওর বাবা চা খাবে, চা দেবো, আমি তখন একটু চা খাবো, মুড়ি আর খাবো না। চলো ম্যাগিটা বানিয়ে নিই। খাওয়া দাওয়া সবার কমপ্লিট, মানে জল খাওয়ার খাওয়া আর কি, রাতের খাওয়া এখনও বাকি আছে। এবার আমি ছেলেকে নিয়ে একটু বসেছি, এই যে ওকে একটু বইটা পড়িয়ে নিই, তারপর রাতের খাওয়া দাওয়া বানাবো।
এবার রান্নাঘরে পড়বে তালা, খুলবো কাল সকালবেলা। কেমন হয়েছে কবিতাটা বলো তো? ভালো না? রান্নাঘরে তালা পড়বে এই কারণে যে খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট, আর সকালবেলা হলে তো আবার রান্নাঘর খুলতেই হবে, সকালে উঠেই তো রান্না বান্নার চিন্তা। তো মোটামুটি আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওরা বাবা আর মেয়ে রুটি খেলো, আর আমরা মা ছেলে মুড়ি খেলাম। ছেলে অল্পই মুড়ি খেলো, তারপরে বুস্ট খেয়েছে, খেয়ে শুয়েও পড়েছে। আর আমার এদিকে বাসন ধোয়ার কাজ কমপ্লিট, জল ভরার কাজ, পাম্প চালানো, ট্যাঙ্কি ভর্তি করার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো হুইসেল বাজাচ্ছে, পাহাড়দার চলে এসছে, 12টা বেজে গেছে, অনেকটা রাত্রি হয়ে গেছে। তো যাই হোক, এরপর শুয়ে পড়বো। ওর বাবা বিছানাটাও রেডি করে দিয়েছে। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর অনেক অনেক কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এড করছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি আনন্দে থেকো। টাটা, গুড নাইট, শুভরাত্রি। আর সবাইকে জানাই আরেকবার মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। শিব বাবা সবাইকে খুব খুব ভালো রাখবেন। টাটা, বাই বাই।